শুভেন্দু অধিকারী নারদ কাণ্ডের যে বান্ডিল বান্ডিল ঘুষের টাকাকে বলছেন ওটা কাগজে না ফুল তিনি দেখতে বুঝতে পারছেন না। এই মানুষটিকে আর ভোট দেওয়া যায়? এই মানুষকে ভোট দেওয়া যায়? আর তৃণমূল কংগ্রেসের কে দাঁড়িয়েছে পাপাংশু কে আমি জানি না, ও তৃণমূল শুনলে মানুষ এখন খেপে যাচ্ছে, তৃণমূলের পক্ষে নেই। আর প্রথমে যিনি নিজেকে চন্দ্রবোলা বলেছেন বিজেপির প্রার্থী, আগে বলছেন সিপিএমকে আমি দেখতে পাই না, এ গত দুদিন আগে বলছেন যেখানে যাচ্ছি শুধু লাল দেখছি, যেখানে যাচ্ছি বড় বড় লাল মিছিল হচ্ছে, যেখানে যাচ্ছি বড় বড় সিপিএম এর সমাবেশ হচ্ছে। এখন আমি বুঝতে পারছি আমি জিতবো কিনা আর কোনো গ্যারেন্টি নেই। তবে আমাদের তো সায়ন ব্যানার্জির পক্ষে এই কটা দিন আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আমাদের এই আসন জিততে হবে। কারণ তমলুক প্রতিবাদের মাটি, এখানে ক্ষুদিরাম, এখানে মাতঙ্গিনী, এখানে বিদ্যাসাগর, অসংখ্য মনীষী, অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। এই পবিত্র মাটিতে তেভাগার লড়াই, এই মাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর, এই মাটি আজকে কলঙ্কিত। আমরা আজকে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা তো মেদিনীপুরের মানুষ হিসেবে গর্ববোধ করতাম। পূর্ব মেদিনীপুর গত বামফ্রন্টের আমল থেকে হোক আজ শেষের দিকে যতবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় আমাদের জেলা প্রথম স্থান অধিকার করে। এই তো এবারে রেজাল্ট বেরোলে 2024 সালে, মাধ্যমিকে কত পেছনে আমরা চলে গেলাম, উচ্চ মাধ্যমিকে আমরা কত পেছনে চলে গেলাম। এর জবাব কি তৃণমূল কংগ্রেস দিতে পারবে? হাতে বালা পরা, কালো চুলকে লাল রং করা ছেলেরা যদি স্কুলের মাস্টার হয়, তবে ছেলেরা স্কুলে যাবে, সেই স্কুলে শিক্ষা নিতে চাইবে? আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে। বামফ্রন্টে যখন প্রায়োরিটি ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানো, রক্ষণাবেক্ষণ করা, ভালো করে দেখা, গরিব সাধারণ বাড়ির সমস্ত অংশের ছেলেমেয়েরা যাতে বিদ্যালয়ে আসে, বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছিল বামফ্রন্ট সরকার। নতুন শতক দিচ্ছে ডাক, প্রতিটি শিশুর শিক্ষা পাক। ছোট্ট ছেলে হাঁটতে হাঁটতে একদিকে টিফিন বক্স নিয়ে খিচুড়ি স্কুলে হাঁটি হাঁটি পায়ে যাচ্ছে, ও ক খ পড়ছে। স্বপ্ন ছিল আমার বাংলা এগোবে, আমার মেদিনীপুর এগোবে। আজকে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে। মেদিনীপুরের মাটি আজকে কলঙ্কিত হয়ে গেছে। মেদিনীপুরের মাটি ভাবলে অবাক হবেন। জামাই ষষ্ঠীর দিন আনন্দবাজার পত্রিকা এবং বর্তমান পত্রিকা পড়ছিলাম গণশক্তির সঙ্গে, মদ বিক্রিতে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর 1 নম্বর হয়েছে গত জামাই ষষ্ঠীতে। ভাবা যায় এই তৃণমূল কংগ্রেস বিজেপির পক্ষে থাকবেন? এই তৃণমূল কংগ্রেস বিজেপির পক্ষে থাকবেন? ঠিক করতে হবে আপনাদের। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমরেড সায়ন ব্যানার্জি এখনো এসে যাবেন, আমাকে চালাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের কোলাঘাটের অবস্থাও খুব ভালো নয়। ব্যাংকে গিয়েছিলেন, একজন বৃদ্ধা